হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো এটা ছিল রথযাত্রার মিনি ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো রথযাত্রা উৎসবটি পালিত হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন চৌরাস্তা মোড়ে। তো আমরা প্রত্যেক বছর সেখানে যাই এবং রথযাত্রা আনন্দ উপভোগ করে থাকি। প্রত্যেক বছরই আমরা জগন্নাথ দেবের কৃপায় ওনার দর্শন লাভ করে থাকি। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। যেটা ছাড়া আমরা রথযাত্রা ইম্যাজিনই করতে পারি না সেটা হলো গরম গরম ঘুগনি, গরম গরম জিলিপি ভাজা, গরম গরম ভুট্টা। এগুলো ছাড়া তো রথযাত্রা একেবারেই অসম্পূর্ণ। যারা যারা আমার সাথে একমত তারা প্লিজ কমেন্ট করে জানিও। তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। লোকে বলে আষাঢ় শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা নাকি বাদুলে হয়। ঠিক তাই, আমি যেখানেই যাই না কেন বৃষ্টি আমার পিছু ছাড়ে না। তোমরা কি একজনকে লক্ষ্য করেছো গাইস? দেখো তো এনাকে চিনতে পারো কি না। ইনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ফেমাস ঝালমুড়িওয়ালা। আমরা যেখানেই যাই স্টেশন হয়ে অবশ্যই আসি এবং এই কাকুর হাতে বানানো ঝালমুড়ি খাই। ওভারব্রিজ হয়ে আসার পথে ওভারব্রিজ থেকে নিচটা এতটা পরিমাণে সুন্দর দেখাচ্ছিল যে আমি আমার ক্যামেরাম্যানকে বলি আমার কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রাখতে, যেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। মেলা থেকে বাড়ি ফিরে দেখি আমার সব পছন্দের খাবারগুলোই বাবা নিয়ে এসেছে। যারা যারা বোলপুর আসতে পারছো না কিন্তু বোলপুরের রথযাত্রাটাকে মিস করছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সেটা জানাতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।